শীতে কাঁপছে দেশের উত্তর জনপদ। ঠান্ডা থেকে রক্ষা পেতে গরম পোশাকের দোকানে ভিড় করছেন মানুষ। জয়পুরহাটের ফুটপাতের দোকানে জমেছে বেচাকেনা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম। রেজা, এলাকায় এখন শীত কেমন দেখছেন, আর গরম পোশাক বেচাকেনা নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? রেল স্টেশনের উত্তর পাশে তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে এইটা হচ্ছে শীত। প্রত্যেক বছর শীত যে আসে তার শীতের সময় কিন্তু যে পুরাতন কাপড় এবং নতুন কাপড়ের যে বাজার, এখানে আসলে গরম কাপড়ের বাজার এখানে কিন্তু লাগানো হয়। তো এখানে প্রায় 200 থেকে 250 দোকানি কিন্তু এখানে এই সিজনে বা শীত মৌসুমে কিন্তু ব্যবসা করে থাকেন। তো এখানে যে ব্যবসায়ীরা জানিয়েছেন যে এখানে যত শীত এবং ঘন কুয়াশা বা শৈত্যপ্রবাহ আসে ততটাই কিন্তু এখানে আহ, এখানে বেচা কিনা কিন্তু ব্যবসায়ীরা জানিয়েছেন বেচা কিনা ভালো হয়। তো এখানে একজন ক্রেতার সঙ্গে আমি কথা বলে জানতে চাই যে আপনি তো এখানে কাপড় কিনতে এসেছেন। হ্যাঁ, আমি এখানে জয়পুরহাট কাপড় কিনতে এসেছি, ঘুরতে আসছি। কিন্তু দেখলাম যে মান অনেক কম, জিনিসও ভালো। শীত চলে গেছে তো, তারপরে এখানে যদি আসা যায় কিন্তু ভালো জিনিসই পাবেন, ভালো মানের জিনিস পাবেন। আপনারা আসেন তো জয়পুরহাটে, এখানে অনেক দাম, এখানে ভালো পাবেন। তো ধন্যবাদ। তো আমি আরেকজন ক্রেতার সঙ্গে কথা বলবো। তো আপনি তো কাপড় কিনতে এসেছেন। হ্যাঁ, তো কি এখানে অবস্থা? শীত তো চলে গেছে বুঝছেন, তবুও এখানে কি নাম ব্যবসা চলিচ্ছে, কিন্তু এখানে কাপড়ের দাম অনেক কম। আমি এখানে কাপড় দেখেছি খুব কম দামে, 250, 200, 100 টাকা দামের কাপড় পাওয়া যাচ্ছে। ধন্যবাদ। তো একজন ক্রে- বিক্রেতার সঙ্গে আমি কথা বলে জানতে চাই যে আপনারা তো এখানে কাপড় আহ, বেচা কিনা করেন। এবারে কেমন এই শীত মৌসুমে কেমন চলছে? এবারে বেচা কিনা খুব ভালো। শীত যখন বেশি হয় তখন মনে হয় কাস্টমার বেশি ভিড় থাকে। যখন আবহাওয়া একটু চেঞ্জ হয়, গরমের আবহাওয়া পরে, তখন মনে হয় যে একটু কাস্টমার কমে যায়। আমাদের বাইরে বাসায় অনেক মজুত মাল আছে, বেচা কিনা খুব ভালো। ধন্যবাদ। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে এখানে যে সাধারণ নিম্ন আয়ের মানুষ দের জন্যই কিন্তু এই বাজারটি লাগানো হয় প্রত্যেক বছর। কিন্তু এখানে নিম্ন আয়ের পাশাপাশি মধ্যবিত্তরাও কিন্তু এখানে কিন্তু কাপড় কিনতে আসেন। এবং এখানে সব ধরনের কিন্তু শীতের গরম কাপড় মানে বেচা কেনা হয়। এবং এখানে যে ব্যবসায়ীরা জানিয়েছেন যে তাদের মজুদ আছে, তাদের শীতের গরম কাপড় যখনই শীত বেশি পড়ে তখনই কিন্তু তারা সরবরাহ করে। তো সর্বোপরি এখানে বলা যায় যে এই বাজারটি না থাকলে হয়তো নিম্ন আয়ের মানুষ, খেটে খাওয়া মানুষ, দরিদ্র মানুষরা কিন্তু আহ, এখানে কিন্তু মানে তাদের শীতের গরম কাপড় কেনাটা কিন্তু অনেকটাই মার্কেটে বা দোকানে যে বিপণী বিতানগুলো আছে সেগুলোতে কিনা কিন্তু খুবই কষ্ট সাধ্য হয়ে যেত। তো এখানে আমি একটা বিষয় জানিয়ে রাখি যে জয়পুরহাটের সরকারিভাবে যে কম্বল বা শীত বস্ত্র দেওয়া হচ্ছে তার পাশাপাশি কিন্তু চাহিদা কিন্তু খুবই যে সাধারণ মানুষ, যেটি গরিব মানুষরা জানিয়েছেন যে আরো তা এই দৃশ্যমান দেখা যাচ্ছে না, তা আরো বেশি করে শীত বস্ত্র দিতে হবে। তো আজকের যে আমাদের জয়পুরহাটে আবহাওয়া অফিস নেই, পার্শ্ববর্তী উপজেলা নওগাঁ জেলার বদলগাছি উপজেলা আবহাওয়া অফিস, এই আবহাওয়া অফিস সকালে আমাকে যেটি জানিয়েছেন সকাল 9টায় 13.3 ডিগ্রি সেলসিয়াসে আজকের আবহাওয়া অবস্থান করছে। এই ছিল আমার সর্বশেষ জয়পুরহাটের গরম শীতের কাপড়ের বাজার পরিস্থিতি নিয়ে। ইশিকা। রেজা, অনেক ধন্যবাদ আপনাকে। জয়পুরহাটে শীতবস্ত্রের বেচাকেনা নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে।